দূরদেশে, যেখানে আকাশ সবসময় হীরের মতো ঝিকিমিকি করে, সেখানেই এক বিশেষ স্কুল ছিল, যা সবুজ, মায়াবী বনজঙ্গলের মধ্যে লুকিয়েছিল। এই স্কুলটি সাধারণ কোনো স্কুল ছিল না। এর নাম ছিল তোতাদের স্কুল, যেখানে শুধুমাত্র জাদুকরী শিশুরাই পড়াশোনা করত, এবং প্রত্যেকেই ছিল প্রাচীন এবং বিস্ময়কর গোপনীয়তার রক্ষক হওয়ার জন্য নির্ধারী। প্রথম দর্শনে স্কুলটি একটি উজ্জ্বল বনের মতো লাগত, যেখানে গাছগুলো ছিল চোখের দৃষ্টির বাইরে উঁচু, আর রংবেরঙের ফুল ফুটে থাক। তবে যদি একটু গভীরভাবে লক্ষ্য করা যেত, তবে দেখা যেত সবচেয়ে বিস্ময়কর বিষয়টি। সর্বত্র গাছের ডালে বসে পথ ধরে লাফিয়ে বেড়াচ্ছে, এমনকি স্কুলের হোলগুলোর মধ্যে উঠছে রঙিন তোতাদের দল। প্রতিটি তোতা রং, আকার এবং আকারে আলাদা ছিল, কিন্তু সবারই একটি মিল ছিল, তারা শুধুমাত্র পাখি ছিল না। এই তোতারা ছিল জাদুকরী শিশুদের অভিভাবক এবং শিক্ষক, জ্ঞান ভাগাভাগি করে তাদের শক্তি উন্মুক্ত কর। লুনা ছিল কৌতূহলী মেয়ে, যার চোখ সবসময় বিস্ময়ে ভরা থাক। তার চুল ছিল লম্বা, রূপালী, আর তার হাতে একটা ছোট চিহ্ন ছিল, যা ছিল অর্ধচন্দ্রের আকারে। লুনা সবসময় জানত সে অন্যরকম। যখনই সে আশেপাশে থাকত, তখন অদ্ভুত ঘটনা ঘটত। তুষারের মধ্যে ফুল ফুটত, আর দিনের বেলায় তারাগুলো টিমটিম করত। তার 12তম জন্মদিনে একটি ঝলমলে খামে করে একটি চিঠি এল, যা তার নাম দিয়ে নয়, বরং এমন এক গোপন নামে ঠিকানা লেখা ছিল, যা সে কখনোই কাউকে বলেনি। মুনবি। চিঠিতে একটি মায়াবী স্থানের কথা বলা হয়েছিল, তোতাদের স্কুল, এবং তাকে সেখানে পড়ার জন্য নির্বাচিত করা হয়েছে। উত্তেজনা ভরে তার হৃদয় নাচছিল। লুনা তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রওনা হল গভীর বনের দিকে, যেখানে সে শেষমেশ স্কুলটি খুঁজে পেল। জাদুকরী লতায় তৈরি বিশাল সবুজ গেটের মধ্যে দিয়ে প্রবেশ করে লুনা চারপাশে তাকিয়ে দেখল রঙিন তোতাদের কিচিরমিচির কথা বলার আওয়াজে বাতাস ভরে গেছে। তারা যেন একে অপরের সাথে কথা বলছিল, কিন্তু সে তখনও তাদের ভাষা বুঝতে পারছিল না। এক উজ্জ্বল, সূর্যাস্তের মতো ঝকঝকে পালকোয়ালা লম্বা এক তোতা উড়ে এসে তার সামনে দাঁড়াল। তার নাম ছিল সাফরন, এবং সে ছিল প্রধান শিক্ষক। স্বাগতম মুনবিম, সে কর্কশ কণ্ঠে বলল। তার কণ্ঠ ছিল সুরেলা এবং জ্ঞানী। তুমি বাছাই করা একজন, আর আমরা তোমার আসার অপেক্ষায় ছিলাম। এখানে তুমি শুধু জাদু নয়, জগতের নিয়মও শিখবে। লুনা চারপাশে তাকিয়ে বিস্ময়ে ভরে গেল। তার বয়সী অন্য শিশুরাও আসছে, প্রত্যেকেই তাদের নিজের বিশেষ তোতার দ্বারা স্বাগত জানানো হচ্ছে। বাতাসে বিস্ময় এবং মুগ্ধতার মৃদু ঝলকানি ছিল।